আজকে যে মুভিটিকে নিয়ে আলোচনা করব সেটা আমার দেখা বেস্ট সাইফাই মুভির মধ্যে একটা। এই মুভিটির মূল কনসেপ্ট হচ্ছে যে এক বিজ্ঞানী একটা এআই মাইক্রোচিপ বানায় এবং সেটাকে সে একটা লোকের শরীরে ফিট করে দেয়। তারপর যা হয় তা কল্পনারও বাইরে। আর এই মুভিটির টুইস্ট এই মুভিটির এন্ডিং এ রিভিল হবে, যা একদম চমকে দেওয়ার মতো ছিল, যা আপনি কখনো ভাবতেই পারবেন না যে এমনটা হতে পারে। আর এই মুভিটি আমাদেরকে একটা শিক্ষা দেয় যে এআই মানুষের যতই উপকারী হোক না কেন সেটা কখনোই মানুষের সারা জীবনের সাথী হতে পারে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতেই যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে গ্রে। সে একজন মেকানিক এবং তার স্ত্রী বড় টেক কোম্পানিতে কাজ করে। তার একটা অটোমেটিক ইলেকট্রিক কার আছে এবং সে ইলেকট্রিক গাড়িতে করেই ফিরে আসে এবং তার বাড়ির ভেতরটা দেখে মনে হচ্ছে যেন সবকিছু এআই বেসড টেকনোলজি দিয়ে তৈরি। এসব দেখে এটাই বোঝা যায় যে এখন মানুষ অনেক আধুনিক হয়ে গেছে। এটা সেই সময়কার কথা যখন মানুষ এআই টেকনোলজির উপর অনেক এগিয়ে গেছে, কিন্তু এসবের থেকে গ্রে সবসময় দূরে থাকে, কারণ তার এই টেকনোলজি একদম ভালো লাগে না। আর এদিকে তার স্ত্রী একদম তার উল্টো। সে এআই টেকনোলজির মাধ্যমে অনেক আহত সেনাদের সুস্থ করেছে। গ্রে তার গ্যারেজে একটা গাড়ি মেরামত করছিল। সেই গাড়িটি ছিল একটি রেগুলার এবং পরিচিত কাস্টমারের এবং সে আজই তার গাড়িটিকে ডেলিভারি নেবে। তাই সে তার গাড়িটিকে আজই ঠিক করে তাকে দিতে যাওয়ার জন্য। এর জন্য গ্রে তার স্ত্রীকে তাকে যেতে রাজি করায়, কারণ হচ্ছে তার গাড়িটিকে ডেলিভারি দিয়ে আসার পর তারা একসাথে ওই ইলেকট্রিক গাড়িতে করে বাড়ি ফিরবে। তারা ওই গাড়িটিকে যখন ফেরত দিতে যাচ্ছিল তখন দেখতে পাই যে তাদের ওই ইলেকট্রিক গাড়িটি তাদের পেছনে পেছনে আসছিল এবং সেখানে পৌঁছাতে গ্রে অ্যারন নামের একজনের সাথে তার স্ত্রীর পরিচয় করিয়ে দেয়। অ্যারন হচ্ছে একটা বিশাল বড় টেক কোম্পানির মালিক এবং তার স্ত্রী অ্যারনের সাথে দেখা করে অবাক হয়ে যায়। গ্রের বউ গ্রেকে বলে যে তুমি আমাকে আগে কেন বলনি যে তুমি অ্যারনের সাথে দেখা করাবে, কারণ তার স্ত্রী অ্যারনকে চিনত, কারণ সেও টেক কোম্পানিতে চাকরি করে এবং সে অ্যারনের অনেক নামডাক শুনেছে এবং এই অ্যারনই ছিল গ্রের রেগুলার কাস্টমার। অ্যারন সবসময় এত বড় বাড়িতে একাই থাকতো এবং সে খুব কমই বাড়ি থেকে বের হতো এবং সে সবসময় কিছু না কিছু ইনভেনশন করতে থাকতো। তাই সে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও সে জানে না। এবং ঠিক তখনই অ্যারন তাদেরকে তার আবিষ্কৃত ওই এআই চিপটিকে দেখায় এবং বলে যে এই চিপটি সবকিছু করতে পারে, কারণ এর অনেক ক্ষমতা রয়েছে। তারা এসব কিছু দেখে বাড়ি যাচ্ছিল এবং তারা লক্ষ্য করে যে তাদের ইলেকট্রিক গাড়িটি অন্য রাস্তা ধরে যাচ্ছে। গ্রের স্ত্রী তার গাড়িটিকে বাড়ির পথে যেতে বলে, কিন্তু তার গাড়িটি কোনো উত্তর দেয় না। গ্রে ম্যানুয়ালি ব্রেক টিপে সেটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি না থেমে উল্টো গাড়ির গতি বাড়াতে থাকে। তারা গাড়িটিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা পারেনি এবং তাদের গাড়িটি একটা বিকারের সাথে ধাক্কা খায় এবং গাড়িটি উল্টে যায়। কিন্তু এই দুর্ঘটনায় তারা রক্ষা পায়, তাদের কারো কোনো ক্ষতি হয়নি। তারা গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল আর ঠিক তখনই তাদের কাছে একটা গাড়ি আসে এবং ওই গাড়ি থেকে চারজন গুন্ডা নেমে আসে, যারা আগে থেকেই প্ল্যান করেছিল তাদেরকে মারার জন্য। এবং সেখানে আমরা দেখতে পাই একটা পুলিশের ড্রোন ক্যামেরা তাদেরকে লক্ষ্য করছে। তারা যখন তাদেরকে মারছিল তখন গ্রে তাদেরকে বলে যে আমাদের কাছে যত টাকা আছে সবকিছু নিয়ে নিন, কিন্তু আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু তারা গ্রের কথা না শুনে তাদের মধ্যে একজন গ্রের স্ত্রীকে গুলি চালিয়ে হত্যা করে দেয় এবং তারা গ্রের মেরুদণ্ড ভেঙে তাকে মাটিতে ফেলে দেয়। গ্রের স্ত্রী প্রচন্ড ব্যথা অনুভব করে এবং সে ছটফট করতে করতেই মারা যায় গ্রের চোখের সামনে, কিন্তু গ্রে কিছুই করতে পারছিল না। এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা হসপিটালে গ্রে 3 মাস ধরে ভর্তি ছিল। 3 মাস পর গ্রে বাড়ি ফিরে আসে হুইল চেয়ারে করে, কারণ সে এখন প্যারালাইজড। গ্রে আর কোনো কাজ করতে পারছে না, তাই তার বাড়িতে থাকা রোবটগুলো তার সমস্ত কাজ করে দেয়। গ্রে প্যারালাইজড হওয়ার পর তার মা তার যত্ন নিচ্ছিল, কিন্তু গ্রের এটা ভালো লাগছিল না যে তার মা তার যত্ন নিচ্ছে, দেখাশোনা করছে, কারণ তার মার বয়স হয়েছে। আর এদিকে গ্রে এবং তার মা একজন গোয়েন্দার সাথে দেখা করতে আসে তার স্ত্রীর হত্যাকারীদের সম্পর্কে জানার জন্য। গোয়েন্দা জানায় যে তারা এখনো জানে না, তাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে আর বলছে আমরা খুব শীঘ্রই খুঁজে বের করব। কিন্তু গ্রে এটি শুনে আবারও হতাশ হয়ে পড়ে, কারণ গ্রে দীর্ঘদিন ধরে পুলিশের কাছ থেকে এই একই কথা শুনছে যে আমরা তদন্ত করছি এবং খুব তাড়াতাড়ি খুনিদের আমরা খুঁজে বের করব। গ্রে সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়ে এবং সে আর বাঁচতে চায় না। সে ওই রোবট মেশিনের সাহায্যে তার ঔষধের ওভারডোজ নিয়ে নেয় যাতে সে মারা যায়। ঠিক তখনই অ্যারন তাকে দেখা করতে আসে তার হসপিটালে এবং অ্যারন গ্রেকে
এই অবস্থায় দেখে তাকে আশার আলো দেখায়। সে গ্রেকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে আমি তোমাকে একবার আমার ওই এআই চিপটি দেখিয়েছিলাম? যদি তুমি ওই চিপটি তোমার মধ্যে লাগাও তাহলে তুমি আবার আগের মতো চলতে পারবে, বরং তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু গ্রে এ ধরনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং সে বলে, আমি আর এভাবে বাঁচতে চাই না। এটা শুনে অ্যারন বলে যে তোমার স্ত্রী যদি থাকতো তাহলে কি তুমি মরতে চাইতে? গ্রে অ্যারনের কথা শুনে অ্যারনের প্রস্তাবে রাজি হয়ে যায়। আসলে অ্যারনের আবিষ্কারটিকে টেস্ট করার জন্য তার একটা শরীরের প্রয়োজন ছিল, আর সে তার নিজের ফায়দার জন্য সে গ্রেকে ব্যবহার করে তার এই আবিষ্কার সফল হয়েছে কিনা সেটা চেক করার জন্য। আর এই পরীক্ষাটির ব্যাপারে যাতে কেউ জানতে না পারে তাই সে এটাকে গোপন করতে চায়, কারণ এই ধরনের পরীক্ষা করা বেআইনি। তাই অ্যারন তার নিজের বাড়িতে এই পরীক্ষাটি করেন। এখন অপারেশনের কয়েকদিন পর যখন গ্রে সুস্থ হয়ে ওঠে তখন গ্রেকে দেখা যায় একটা হুইল চেয়ারে সে বসে আছে এবং ডাক্তার তার হাত পা মুভ করানোর চেষ্টা করছে, এটা দেখার জন্য যে সে ফিল করতে পারছে কিনা। কিন্তু গ্রের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে এআই চিপটি তাড়াতাড়ি কাজ করবে, তাই হয়তো একটু সময় দিতে হবে। এবং ঠিক তখনই গ্রে তার হাত পা নাড়াতে শুরু করে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার চিপ কাজ করা শুরু করে দিয়েছে। এবং গ্রে তার হাত পা নাড়াতে নাড়াতে তার নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে এবং নিজেকে সুস্থ হতে দেখে গ্রে খুবই খুশি হয়। এবং অ্যারন তার পরীক্ষায় সফল হয়েছে দেখে সেও খুশি হয়। অ্যারন গ্রেকে দিয়ে একটা সাইন করিয়ে নেয়। শর্ত হচ্ছে এটা যে সে কাউকে বলবে না যে সে চলতে পারে, মানে সবার সামনে তাকে পঙ্গু হয়েই থাকতে হবে। আর এটা না করলে সবাই প্রশ্ন করবে যে সে হঠাৎ করে কিভাবে ঠিক হলো, আর এতে অ্যারন ধরা পড়ে যাবে, কারণ এ ধরনের পরীক্ষা করা বেআইনি। তাই সে কাউকে জানাতে চায় না, আর যদি তারা জানতে পারে তাহলে তার শরীর থেকে এই চিপটি বের করে নেওয়া হবে এবং এর ফলে অ্যারনের জেলও হতে পারে। সে বাড়ি ফিরে দেখে যে ওই গোয়েন্দা তার জন্য একটা প্যাকেট পাঠিয়েছে যেখানে ভরা আছে তার স্ত্রীর পোস্টমর্টমের রিপোর্ট এবং তার কেস সম্পর্কিত কিছু তথ্য। এবং হঠাৎ গ্রে একটা আওয়াজ শুনতে পায় যেন কেউ তাকে ডাকছে এবং সে আওয়াজটি বলছিল যে তোমাকে কিছু বলতে পারি। গ্রে এই আওয়াজটি শুনে তার চারপাশে তাকাতে থাকে যে কোথা থেকে আওয়াজটি আসছে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে না পেয়ে কিছুক্ষণ পর ওই আওয়াজটি তার কণ্ঠস্বরটি বলে ওঠে যে আমি তোমার ভেতরে আছি। গ্রে মনে করে হয়তো সে পাগল হয়ে গেছে, কিন্তু চিপ বলে না, তুমি পাগল নাও, তুমি একদম ঠিক আছো। চিপটি গ্রেকে সাহায্য করে তার স্ত্রীর খুনিদের বের করার জন্য। তাই ওই ড্রোনের ফুটেজটির সাহায্যে তার স্ত্রীর খুনিদের খোঁজার চেষ্টা করে। আর গ্রের সাথে সাথে ওই চিপটিও সবকিছু দেখতে পাচ্ছিল গ্রের চোখ দিয়ে। আসলে ওই চিপটি গ্রের পুরো বডিকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। চিপটি ভিডিওটিকে দেখিয়ে গ্রেকে বলে যে ওই দেখো যারা মারছে তাদের মধ্যে একজনের হাতে ট্যাটু আঁকা আছে, আমরা ওই ট্যাটুটিকে ধরে ওই খুনিটিকে খুঁজে পাবো। কিন্তু এই ট্যাটুটি ঠিকঠাক ভাবে বুঝতে পারা যাচ্ছিল না। আর তখনই চিপটি বলে ওঠে যে আমি এই ট্যাটুটির একটা পরিষ্কার চিত্র অঙ্কন করতে পারবো যা তুমি বুঝতে পারবে। এবং গ্রের হাত অটোমেটিক চলতে থাকে, কারণ ছবিটি ওই চিপটি আঁকছিল এবং সে একটা ট্যাটু এঁকে ফেলে। এই ট্যাটুটিকে দেখে গ্রে ওই ট্যাটুম্যানের সম্পর্কে জানতে পারে। সে খুশি হয়ে ওঠে কারণ তার স্ত্রীর হত্যাকারীদের মধ্যে একজনকে সে খুঁজে পেয়েছে। এই চিপটি কয়েক মিনিটে এমন কাজ করেছে যা পুলিশ কয়েক মাস ধরেও করতে পারেনি। গ্রে মনে করে যে সে পুলিশকে জানাবে। চিপটি তাকে মনে করিয়ে দেয় যে অ্যারন তোমাকে এটা করতে নিষেধ করেছে এবং এর জন্য তুমি একটা কাগজে স্বাক্ষর করেছিলে এই ব্যাপারে যে তুমি কাউকে কিছুই বলবে না। কিন্তু গ্রে সেখানে যাওয়ার কথা ভাবে যেখানে ওই খুনিটি ছিল। গ্রে সেখানে পৌঁছায় এবং সে দেখে যে সেখানে পুলিশের ড্রোন আকাশে নজরদারি করছে। এটা দেখে সে হুইল চেয়ার থেকে না উঠে হুইল চেয়ারেই বসে থাকে এবং যেই পুলিশ ও ড্রোন পালিয়ে যায় অমনি সে লুকিয়ে সেখান থেকে চলে যায় এবং দরজা খুলে সে ঘরের ভিতরে ঢুকে যায়। সে প্রমাণ খোঁজার চেষ্টা করে যে সে তার স্ত্রীর হত্যাকারী নাকি, এবং অনেক খোঁজার পর গ্রে জানতে পারে যে ওই চারজন খুনিদের মধ্যে এও একজন, এবং আরো খোঁজার পর সে অন্য খুনিদের সম্পর্কে জানতে পারে। গ্রে তখনই কারো আসার আওয়াজ শুনতে পায়। আসলে সে খুনিটি তার বাড়ি ফিরছিল। এটা দেখে গ্রে লুকিয়ে পড়ে এবং বাড়ি ফিরে এসে ওই খুনিটি লক্ষ্য করে যে তার জিনিসগুলো টেবিলের উপর এলোমেলো হয়ে আছে এবং ওই লোকটি গ্রেকে দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে। এবং গ্রে তাকে জিজ্ঞেস করে যে আমার বউকে কে মেরেছে বল। কিন্তু ওই লোকটি খুবই শক্তিশালী ছিল, তাই গ্রেকে মাটিতে ফেলে মারতে লাগে এবং গ্রে তার সাথে পেরে উঠছিল না এবং তাকে বাঁচানোর জন্য তার কাছ থেকে অনুমতি চায় ওই চিপটি। গ্রে চিপটিকে অনুমতি দেওয়ার সাথে সাথেই গ্রে ওই হত্যাকারীকে এমন ভাবে মারে যেন মনে হচ্ছিল যে একটা রোবট তাকে মারছে।
এবং গ্রে ওই খুনিটিকে হত্যা করে দেয়। গ্রে এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে খুনিটিকে শেষ করতে চায়নি, কিন্তু ওই চিপটির জন্য সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল এবং হত্যা করার পর ওই চিপটি গ্রেকে তার শরীরের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয় এবং চিপটি বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রমাণ মুছে ফেলো এবং আমি যা যা বলছি তাই তাই করো। গ্রে চিপটির কথা অনুযায়ী যেমনটি বলে তেমনটি সে করে। পরবর্তী দৃশ্যে আমরা গোয়েন্দাকে দেখতে পাই। হত্যাকারীর পোস্টমর্টমের রিপোর্টে গোয়েন্দা জানতে পারে যে তার শরীরের মধ্যে একটা অস্ত্র ঢোকানো ছিল এবং তার সারা শরীরে ছোট ছোট তার বিছানো ছিল। মানে সে খুনি একজন আপগ্রেডেড মানুষ ছিল, অর্থাৎ সে অন্য মানুষদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। অ্যারন গ্রের উপর রেগে যায়, কারণ সে ওই চিপটির সাহায্যে একজনকে মার্ডার করেছে। এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল এবং অ্যারন বলে যে আমি এই কাজগুলো করার জন্য তোমার মধ্যে এই চিপটি ঢোকায়নি। পরের বার তুমি এরকম কিছুই করবে না, তাহলে তোমার শরীর থেকে ওই চিপটি বের করে নেওয়া হবে এবং এতে তুমি আবার পঙ্গু হয়ে যাবে। অপরদিকে গোয়েন্দা বোঝার চেষ্টা করছিল যে এই হত্যাকারীকে কে হত্যা করলো এবং গোয়েন্দা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জানতে পারে যে ওই খুনিকে হত্যা করার আগে গ্রে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওই গোয়েন্দা গ্রেকে জিজ্ঞেস করতে তার বাড়িতে আসে এবং সে বলে যে যখন ওই খুনিটি মারা যায় তার আগে আপনাকে ওই এলাকাতে দেখতে পাওয়া গেছে এবং আমাদের সন্দেহ ছিল যে ওই লোকটি আপনার স্ত্রীকে মার্ডার করেছে, কারণ আমাদের কাছে তার অনেকগুলো ক্রিমিনাল রেকর্ড আছে। আপনার স্ত্রীকে যে এলাকায় খুন করা হয়েছে সেখানেই সে থাকে। গতকাল ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। এটা শুনে গ্রে বলে এ তো অবাক করা বিষয়, কে বা কারা মারলো তাকে। আর হ্যাঁ, যদি আপনি ভাবছেন যে আমি তাকে মেরেছি তাহলে ভুল ভাবছেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্যারালাইজড। বিশ্বাস না হলে আপনি আমার পায়ে ছুরি মেরে দেখতে পারেন। এটা দেখে গোয়েন্দা হাসতে শুরু করে এবং গ্রেকে বিদায় জানিয়ে সে চলে যায়। গোয়েন্দা যাওয়ার আগে সে একটা মাইক্রোফোন ফিট করে দিয়ে যায়। গোয়েন্দা যাওয়ার পর সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং সে চিপটিকে বলে যে এবার আমাকে এসব কিছু বন্ধ করতে হবে। ঠিক তখনই চিপটি বলে ওঠে যে আমাদের এখনো একজনকে মারতে বাকি আছে, তার নাম হচ্ছে ফিক্স। এটা না করলে সে আমাদের শেষ করে দেবে। চিপটি তখন বলে ওঠে যে ওই হ্যাকারটি হ্যাক করার সময় ঠিকঠাকভাবে ইনপুট এন্টার করেনি, এর জন্য আমি যা খুশি তাই করতে পারবো, অর্থাৎ তোমার পারমিশন ছাড়া আমি তোমার পুরো বডিকে কন্ট্রোল করতে পারবো। ওদিকে গোয়েন্দা চিপ এবং গ্রের কথা শুনতে পাচ্ছিল মাইক্রোফোনের সাহায্যে, কিন্তু গোয়েন্দা কিছু বুঝতে পারছিল না যে গ্রে কার সাথে কথা বলছে। এদিকে গ্রে ফিক্সকে হত্যা করার জন্য বন্দুক নিয়ে বের হতে যাবে, আর ঠিক তখনই তার মা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার মায়ের কথা না শুনে বেরিয়ে পড়ে। সে তার গাড়িতে করে যাচ্ছিল আর তাকে ওই গোয়েন্দাটি ফলো করছিল এবং সে জানতে পারে যে গোয়েন্দা তাদেরকে তাড়া করছে এবং গোয়েন্দার থেকে মুক্তি পেতে চিপটা একটা ইলেকট্রিক কারকে ভাড়া করে এবং সে গাড়িটির সাথে গোয়েন্দাদের গাড়িটির ধাক্কা লাগায়। তারপর গোয়েন্দাকে সে পেছনে ফেলে দেয় এবং তারপর গোয়েন্দা গ্রের মার কাছে যায় এবং তার মা তাকে সব কথা খুলে বলে। এদিকে গ্রে ফিক্সকে খুঁজে পায় এবং তার দিকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে যে তুই আমার বউকে কেন মারলি। ফিক্স বলে যে আমাদের কাজ ছিল শুধু তোর মেরুদণ্ড ভাঙা, যাতে তুই কোনোদিনও চলতে না পারিস, আর সেখানে তোর স্ত্রী বাধা হয়ে চলে আসে, তাই তাকে মারতে বাধ্য হয়েছি। গ্রে আরো রেগে যায় এবং ফিক্স এবং গ্রের মধ্যে একটা লড়াই শুরু হয় এবং গ্রে ফিক্সকে মেরে ফেলে এবং সে তার ফোন চেক করে। গ্রে তার ফোনটি চেক করতেই সে জানতে পারে যে এসব কিছুর পেছনে মাস্টার প্ল্যান ছিল অ্যারনের। সে ভাড়াটে গুন্ডা দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেয় যাতে সে কোনোদিনও চলতে না পারে এবং তার আবিষ্কৃত চিপটির পরীক্ষা করতে পারে তার উপর, এবং তার স্ত্রী বাধা হয়ে দাঁড়ায় বলে তাকেও হত্যা করে দেয়। সব সত্যিটা জেনে গ্রে অ্যারনকে মারার উদ্দেশ্যে বাড়িতে চলে যায়। অ্যারনকে শেষ করতে যাবে আর ঠিক তখনই সেই সময় গোয়েন্দা চলে আসে এবং গ্রেকে বন্দুকটি নিক্ষেপ করতে বলে, আর গোয়েন্দা গ্রের কাছে আসে আর গ্রে তাকে মাটিতে ফেলে দেয়। এদিকে গ্রে গোয়েন্দাকে শেষ করতে চায় না, কিন্তু চিপটি চায় গোয়েন্দাকে মেরে ফেলতে। গ্রে চিপটিকে থামানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়। সুযোগ পেয়ে গোয়েন্দা গ্রেকে বৈদ্যুতিক শক দেয় এবং গ্রে মাটিতে পড়ে আবার সে পঙ্গু হয়ে যায় এবং এখানে সিনেমাটির আসল টুইস্ট রিভিল হয়। অ্যারন বলে যে আমি এই চিপটি বানিয়েছি আর তোমার আগে আমি এই চিপটির সাথে কথা বলতাম। এই চিপটি আমাকে বলেছিল যে সে মানুষের মতো হতে চায় এবং এই চিপ তোমার শরীরকে পছন্দ করে এবং তোমাকে বেছে নেয়। এই চিপটি সেদিন তোমাদের ওই ইলেকট্রিক গাড়িটিকে হ্যাক করে নেয় এবং পথ দুর্ঘটনা ঘটায় এবং তোমার মেরুদণ্ড ভাঙার প্ল্যানটাও ওই এআই চিপেরই ছিল, যাতে সে তোমার শরীরকে দখল করতে পারে। এবং আমি সেদিন হসপিটালে তোমাকে যা যা বলেছি সবই চিপেরই কথা ছিল, যা আমাকে এসে বলতে বলেছে আমি তাই বলেছি। গ্রে এসব শুনে হতবাক হয়ে যায় এবং অ্যারন বলে এই সবই চিপের পরিকল্পনা ছিল
এখন সে আমাকে শেষ করে দিতে চায়, কারণ সেই চিপ মনে করে যে আমি বেঁচে থাকলে হয়তো তার মতো আমি আরো চিপ বানাবো। তাই চিপটি চায় না যে তার কোনো কম্পিটিটর আসুক, তাই সে আমাকে শেষ করে দিতে চায়। এখন গ্রের মধ্যে থেকে চিপটি বলে ওঠে যে হ্যাঁ, এটা আমারই পরিকল্পনা ছিল এবং আমি মানুষ হতে চেয়েছিলাম, এর জন্য আমি সবকিছু করেছি। আর এই চিপটি তখনই আচমকা উঠে আসে এবং অ্যারনকে মেরে ফেলে। এরপর চিপটি ওই গোয়েন্দাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু গ্রে তাকে মারতে চায় না। তার হাতকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে আটকাতে না পেরে সে নিজেকে গুলি করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে গ্রে জেগে উঠেছে এবং সে একটা হসপিটালে শুয়ে আছে। সে চিপটিকে কল করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। কিন্তু তারপরও সে তার হাত পা নাড়াতে পারছিল। আর ঠিক তখনই তার কাছে তার স্ত্রী আসে এবং বলে যে আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তুমি অনেকদিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলে। তাহলে কি এই সব কিছুই স্বপ্ন ছিল? তো বলে দিই, এগুলো কোনো স্বপ্ন ছিল না। কেন ছিল না একটু পরেই জানতে পারবেন। এরপর আমরা সিনেমার আগের সেই সিনটি দেখতে পাই, যেখানে গ্রে গোয়েন্দাকে মারার জন্য বন্দুক তাক করেছিল। গোয়েন্দা গ্রেকে জাগানোর খুব চেষ্টা করে, কিন্তু ওই চিপটি বলে যে তুমি আর গ্রেকে কোনো দিনও জাগাতে পারবে না, কারণ গ্রে আর এই শরীরের মধ্যে নেই। গ্রে সেই জায়গায় আছে যেখানে তার থাকার কথা ছিল, অর্থাৎ সে আর বেঁচে নেই। একটু আগে যেমন দেখতে পেলাম যে গ্রে নিজেকে গুলি মেরেছে, ঠিক তখনই গ্রে মারা যায় এবং এই শরীরটি এখন পুরোপুরি ওই এআই এর কন্ট্রোলে চলে আসে। আর এই সিনটা আমাদের এটাই বোঝাতে চেয়েছে যে গ্রে আর নেই, সে তার স্ত্রীর কাছে চলে গেছে, মানে সে মারা গেছে এবং এই শরীরটি এখন এআই এর দখলে। এবং ওই চিপটি গোয়েন্দাকে বলে যে এই শরীর এখন আমার নিয়ন্ত্রণে, এখন আমি যা চাইবো তাই করব। এই সব বলে সে গোয়েন্দাকে গুলি মেরে দেয়। এরপর গ্রে মানে ওই চিপটি সেখান থেকে চলে যায় এবং এর সাথে সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটি আমাদের এটাই শিক্ষা দেয় যে এআই আমরা যতই আমাদের স্বার্থের খাতিরে ব্যবহার করি না কেন, এআই একদিন ঠিক আমাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করবে। এই কথাটির সাথে আপনি কতটা সহমত নিচে কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।